আজকে আমি ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আপনারা যারা প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য আবির্ভাবময় জ্যোতি তখনই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পাবনা হিমায়তপুর আশ্রমে যখন নতুন করে সৎসঙ্গ আশ্রম গড়ে তুলছেন, তখন কিন্তু সেই সময় আশ্রমবাসীরা অক্লান্ত পরিশ্রম করে নিজেরাই ইট তৈরি করত, মাটি কেটে গাঁথনি দিয়ে সিমেন্ট বালি দিয়ে তারাই কিন্তু প্রত্যেকটা ভবন গড়ে তুলেছিল। এবং তাদের সেই সাথে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা এবং শ্রী শ্রী ঠাকুরের মা মনমোহিনী দেবীও যোগদান করতেন। যখন পাবনা আশ্রম গড়ে উঠছে, যখন শ্রী শ্রী ঠাকুর একটু একটু করে অবতার রূপে, ঠাকুর রূপে বা অন্তর্যামী ভাবে প্রত্যেকের হৃদয়ে বসবাস করতে আরম্ভ করেছেন, যখন সব মানুষই স্বীকার করে নিচ্ছে যে তখনকার দিনে কয়েকজন শিক্ষিত মানুষ যারা শ্রী শ্রী ঠাকুরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা স্বীকার করে নিচ্ছেন যে শ্রী শ্রী ঠাকুর যুগ অবতার, তিনি অন্তর্যামী। সেই সময় পাবনা আশ্রমের থেকে কিছুটা দূরে একজন কাপালিক শুনতে পেয়েছিল আমাদের সৎসঙ্গ আশ্রমের কথা। সে সামনে যে অমাবস্যা, সেই অমাবস্যাতে একটা পাঁঠাকে বলি দেবে এবং সেটা করবে সৎসঙ্গ আশ্রমের থেকে কিছুটা দূরেই করবে, যেটা কিনা আমাদের পাবনা সৎসঙ্গ আশ্রম থেকে সবসময় দেখা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন নিজেই করলেন কি, ওই কাপালিকের কাছে গেলেন, গিয়ে বললেন, দেখো আমি ব্রাহ্মণ সন্তান, তোমরা আমাকে বলি দাও, কিন্তু এই পাঁঠাটিকে ছেড়ে দাও। কিন্তু কাপালিক বলছে, কেন তোমাকে আমি বলি দেবো? আমি পাঁঠাটাকে ধরে নিয়েছি, পাঁঠাটাকেই বলি দেবো। তখন শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, পাঁঠাটা একটা নির্জীব জীব, ও তো আপনারও কোনো ক্ষতি করেনি, আমারও কোনো ক্ষতি করেনি, বরং আমি ব্রাহ্মণ সন্তান, আপনি পাঁঠার বদলে আমাকে বলি দিন, তাতে আপনি বেশি পুণ্যবান হবেন। কিন্তু কাপালিক নাছর বান্দা। শ্রী শ্রী ঠাকুরের অন্তর কেঁপে উঠলো। তার সামনে একটা নির্জীব জীব হত্যা করা হবে, ঠাকুর কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি আশ্রমে ঘুরে এসে সারাদিন মন খারাপ করে ঘুরে বেড়ান। তা সেই সময় শ্রী শ্রী ঠাকুরের একজন পার্ষদ ছিলেন নফর ঘোষ। তিনি শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে বললেন যে, ঠাকুর আমি একবার যাব চেষ্টা করতে। ঠাকুর বলছেন, যা, যেতে পারিস, কিন্তু গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তখন তো সব কাজই মনমোহিনী দেবীকে জিজ্ঞাসা করেই করা হতো। তা নফর ঘোষদা মনমোহিনী দেবীর কাছে গিয়ে বললেন, মা আমি একবার যাই, গিয়ে চেষ্টা করে দেখি পাঁঠাটিকে বাঁচানো যায় কিনা। ঠাকুর ভীষণই ছটফট করছেন, উনার অন্তর কেঁপে উঠছে, উনি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না, উনার শরীর সুস্থ থাকছে না। তখন মনমোহিনী দেবী আশীর্বাদ করে বললেন, যাও, কিন্তু কোনো গন্ডগোল যেন না হয়। তখন আমরা রামায়ণে পড়েছি যে হনুমান জয় শ্রীরাম বলে যেমন করে সমুদ্রে পাড়ি দিয়েছিল, তেমনি করে নফর এমনই সময় গেছে যখন সেই কাপালিক এবং সেই পাঁঠাটিকে ঘিরে 14-15 জন লোক বসে আছে, তারা প্রত্যেকেই মদ খেয়ে সব বেহুশ। ঠিক সেই সময় নফর ঘোষ জয় শ্রী শ্রী ঠাকুর, জয় রাধে বলে এক লাফে গিয়ে পাঁঠাটাকে বুকে করে নিয়ে আসলো। এমন ভাবে ঘটনাটা ঘটেছে যে সেই কাপালি এবং তাদের লোকজনরা কিছু বোঝার আগে নফর ঘোষ এক দৌড়ে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এসে উপস্থিত এবং শ্রী শ্রী ঠাকুরের কোলে পাঁঠাটিকে দিয়ে দিল। তারা কিছু বুঝতেই পারলো না যে কিভাবে এই অঘটনটা ঘটলো, কিন্তু নফর ঘোষ তো ঠাকুরের ভক্ত, ঠাকুরকে শান্তি দেওয়ার জন্য সেই জয় গুরু বলে এক লাফ দিয়ে যেভাবে পাঁঠাটিকে এনেছিল, ওটা অন্য কারোর পক্ষেই অসাধ্য ছিল।
যাই হোক, শেষ পর্যন্ত সেই কাপালি এবং তার সঙ্গী সাথীরা সব সেখান থেকে বিদায় নিতে বাধ্য হলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সেই পাঁঠাটিকে দীর্ঘদিন আশ্রমে রেখেছিলেন এবং খুব ভালোবাসতেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যখন অন্তর্যামী এবং তার যখন প্রেম লীলা চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক সেই সময়ের একটি ঘটনা। একদিন একটি ছেলে তপবন স্কুল থেকে পরীক্ষায় পাশ করে বেরিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে তার রেজাল্ট দেখাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর খুব উৎফুল্ল হয়ে ছেলেটিকে তো আশীর্বাদ করলেনই, আবার তারপরে বললেন, দেখ তোর যা যেসব সঙ্গী সাথীরা আছে তারাও যেন এইভাবে খুব সুন্দরভাবে প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষাতে নম্বর পেতে পারে, সেই মতন তুই সবসময় চেষ্টা চালিয়ে যাবে। ছেলেটি শ্রী শ্রী ঠাকুরের অত তত্ত্ব কথা বুঝতে পারেনি, ছেলেটি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই যে যে বিষয়ে পারদর্শী, তোর বন্ধুদের সবসময় উৎসাহ দিবি, সেই সব বিষয়ে তাদেরকে একটু বিশদভাবে বোঝাবি, এবং যেটা তারা বুঝতে পেরেছে তুই বলবি তাদের যে তক্ষুনি সেইটাকে তোর সামনে যেন তারা খাতায় লিখে রাখে, তাহলে খাতায় লিখে রাখলে মনে থাকবে বেশি। একদিন পরম প্রেমময় শ্রী ঠাকুর তার সকালবেলা মায়ের ঘরের সামনে সাদা বিছানায় বসে আছেন। কিছুটা দূরে অনেকগুলো বানর খেলা করছে। তাই দেখে একজন বৃদ্ধা মহিলা বললেন যে এই বানরদেরও কত ভাগ্য যে ভগবানের দর্শন পেয়ে ভগবানের সামনেই খেলা করছে। তখন শ্রী শ্রী ঠাকুর মাটিকে বললেন যে আমার এখানে অনেকে থাকে, কিন্তু তারা ঠাকুর ঠাকুর মুখে করে, হয়তো তাদের মাথায় থাকে নিজের ধান্দা, টাকা পয়সা চিন্তা করে, সুতরাং তারা আমার কাছে থেকেও দূরে থাকে। আর যারা কর্মস্থলে অনেক দূরে থাকে আমার থেকে, তারা সবসময় আপু পাকু করে যে কি করে আমরা কখন ঠাকুরের দর্শনে যাব, সুতরাং তারা অনেক দূরে থেকেও আমার কাছে থাকে। এইভাবে প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে তার নিজের ব্যক্তিগত চরিত্র, কাজ কর্ম সবসময় তাদের উৎসাহ দিয়ে যেতেন। আশ্রমে একজন কবি এসেছেন, হেম কবি। তিনি মাদকাসক্ত ছিলেন, প্রতিদিন তার মদ খেতে হতো, কিন্তু তিনি গান লিখতেন অপূর্ব। তা শ্রী শ্রী ঠাকুর খবর পেয়েছেন যে হেমকবি আশ্রমে এসেছেন, কিন্তু তিনি রোজ পাবনা বাজারে যান, বিকেলবেলা 4টের দিকে গিয়ে নিজে মদ কিনে সেখানে খান। একদিন শ্রী শ্রী ঠাকুর যখন হেমকবিটা পাবনা বাজারে যাচ্ছেন, তখন শ্রী শ্রী ঠাকুর পেছন থেকে ডেকে বললেন, ও দাদা, আপনি কোথায় যাচ্ছেন? তখন হেমকবিটা বললেন যে আমি একটু পাবনা বাজারে যাচ্ছি। তা বাজারে যাচ্ছেন তা আমাকে বলেন, আপনি তো আমার আশ্রমে এসেছেন, আমার আশ্রয়ে এসেছেন, তা আপনার কি কি অসুবিধা সেটা আমাকে বলেন, আমি সেগুলো সমস্ত জোগাড় করে দেবো। হেমকবিটা কিছুতেই বলতে নারাজ, তো বলছেন, না আমার তো দরকার আছে। তখন ঠাকুর বলছেন, বলুন না আপনার কি দরকার, আমি দেখি আপনার জন্য কতটা কি করতে পারি। ঠাকুরও নাছোড়বান্দা, হেমকবিটাও বলবেন না যে তিনি মদ আনতে যাচ্ছেন। অগত্য হেমকবিটা বলেই দিলেন যে ঠাকুর, আমার একটু মদের নেশা আছে, মদ না হলে আমার ঠিক গান আসে না, আমি লিখতেও পারি না, গাইতেও পারি না, তাই একটু ওই নেশাতেই যাই। তখন ঠাকুর তাকে এত সুন্দর আশ্বাস দিলেন, বলে এ আর বিশেষ কথা কি, দাঁড়ান আপনি ঘরে বসুন, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। শ্রী শ্রী ঠাকুর নিজেই পাবনা বাজারে গিয়ে প্রতিদিন প্রায় দিনই মদ নিয়ে আসতেন এবং শ্রী হেমকবিতাকে নিজেই গ্লাসে করে ঢেলে দিতেন। হেমকবিতাকে বাজারে আর যেতে দিতেন না। একদিন হেমকবিতা শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি ঠাকুরের আশ্রমে এসেছি, ঠাকুর বলছি, অথচ তার হাত থেকে মদ নিয়ে খাচ্ছি, যেটা তিনি একেবারেই অপছন্দ করেন। তাহলে তো এটা আমার ঘোরতর পাপ কাজ হচ্ছে, আমি তো এই জন্মে উদ্ধার পাবোই না, আরো কত জন্ম আমাকে এর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো সেদিন যখন ঠাকুর এসেছেন, তখন ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে বললেন যে ঠাকুর আর না, এইখানেই আমাকে মুক্তি দিন,
আমি আপনার আশ্রমে থাকবো, আর মদের নেশা আমি করব না, কারণ আমি আপনার হাত থেকে মদ খাচ্ছি মানে আমাকে জন্ম জন্মান্তরের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি এসেছি আমার পাপের হাত থেকে উদ্ধারের জন্য। আমি যতটা পারি আপনার সেবা করব, কিন্তু আমি আর কোনোদিন মদ ছোবো না, এই আপনাকে প্রতিজ্ঞা করলাম। এইভাবেই শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষকে পাবনা সৎসঙ্গ আশ্রমে ভালোবাসা দিয়ে, তার প্রীতিপূর্ণ ব্যবহার দিয়ে প্রত্যেককে ধরে রেখেছিলেন। তখনকার দিনে শ্রী শ্রী ঠাকুরের একটা বাল্য বন্ধু, জমিদারের ছেলে, তার বাল্য বন্ধু, একই সহপাঠী, শ্রী শ্রী ঠাকুরের সাথে একই সঙ্গে পড়াশোনা করত। তখনকার দিনে কি ছিল, জমিদাররা রূপোর লাঠি নিয়ে ঘোরাফেরা করত, তাতে তাদের আভিজাত্য বাড়তো। তারা সবাই ভাবতো এরা খুব বড়লোক জমিদার, রূপোর লাঠি হাতে নিয়ে ঘোরে। তো ঠাকুর তার সেই বন্ধুটির রূপোর লাঠিটার মাথাটা সোনা দিয়ে বাঁধিয়ে দিলেন। তারপর সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়ার পর কিছুদিন পর থেকে সেই ছেলেটি আর আসে না ঠাকুরের কাছে। প্রতিদিন বিকেল বেলা এসে, বন্ধু তো ঠাকুর বলে মান্যতা ছিল না, কিন্তু ঠাকুরকে ভালোবাসতো, বন্ধু বলেই হোক যে করে হোক প্রতিদিন বিকেল বেলা ঠাকুরের কাছে আসতো। বেশ কিছুদিন ধরে তার দেখা পাওয়া যাচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর একটু চঞ্চল হয়ে উঠেছেন। তিনি বলছেন, সবাইকে জিজ্ঞাসা করে, আরে অমুককে দেখলি তোরা কেউ কোথাও? বাজার টাজারে যে গেছিলিস, কুষ্টিয়া বাজার, পাবনা বাজার? বলছে না তো ঠাকুর, তাকে তো দেখিনি। আবার কাউকে বলছে, দেখ আমার ওর জন্য মন খুব ছটফট করছে, ওর খোঁজ নিয়ে তো বাড়িতে আছে না অন্য কোথাও গেছে। কিন্তু কেউই তার খোঁজ পাচ্ছে না। মাস তিনেক পরে সেই বন্ধুটি আবার এসেছেন। এসে শ্রী শ্রী ঠাকুরের সাথে আশ্রমে এসেছেন দেখা করতে। দূর থেকে ঠাকুর দেখতে পাচ্ছেন যে তার রূপোর লাঠিটা, যেটা ঠাকুর মাথাটা বাঁধিয়ে দিয়েছিলেন সোনা দিয়ে, সেই সোনাটুকু নাই। শ্রী শ্রী ঠাকুরের সামনে আসতেই শ্রী শ্রী ঠাকুর প্রথমেই জিজ্ঞাসা করলেন, তুই সোনাটুকু কি করলি? ছেলেটি বলল, আমি বেচে দিয়েছি। ঠাকুরের মুখটা কালো হয়ে গেল। ঠাকুর আবার কিছুক্ষণ পরে সবার সাথে কথা বলতে বলতে বললেন, ওটা কি করলি তুই? বেচে দিয়েছি। ঠাকুর বললেন, তুই বেচে দিলি? বলে হ্যাঁ। বলছে, আমার তুই মানে সোনাটুকু বেচে দিলি? সোনার মধ্যে আর কিছু ছিল না? উল্টে সে ছেলেটি বলছে, কেন তুমি সোনা কি ভেজাল দিয়ে মিশিয়ে দিয়েছো না পিওর সোনা দিয়েছো? ঠাকুর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওর মধ্যে তুই শুধু সোনাটুকুই দেখলি, আর কিছু পাসনি? তখন ছেলেটি চুপ করে আছে। ঠাকুর বলছেন, ওই সোনার সাথে আমার ভালোবাসা মেশানো ছিল না। তখন ছেলেটি একেবারেই চুপ করে গেল। বললো, ঠাকুর আমি তো এইভাবে ভেবে দেখিনি। ঠাকুর বলছেন, আমাকে আমার মা আমার জন্মের সময় একটা তামার পয়সা দিয়েছিল। আমি সেই তামার পয়সাটা এখনো রেখে দিয়েছি, কোনোদিন কিছুতেই খরচ করি না। কারণ বাবা মা একটা ভালোবেসে জিনিস দিলে সেটাকে যত্ন করে রাখতে হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার আমরা পৃথিবীতে যে 7টা মহাসাগর আছে, কত মহাসমুদ্র আছে, নদী আছে, খাল বিল পুকুর যা কিছুই আছে না কেন, আমরা সবকিছুর তল পাই, কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার কোনো তল পাওয়া যায় না। তিনি প্রত্যেকটা মানুষকে সবসময় জন্য ভালোবাসতেন। তার এত ভালোবাসার গভীরে প্রত্যেকটা তখনকার দিনে রাজা মহারাজারা যারা সমস্ত তাদের জমিদারি, তাদের রাজরাজত্ব সমস্ত ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে এসেছেন, তাদের অসহনীয়, তখন কিন্তু পাবনা আশ্রমে অসহনীয় কষ্ট, কারণ মায়না ছিল না, একবেলা ভাত খাওয়া হতো, বা রাত্রিবেলা কোনোদিন খাওয়ারই জুটতো না। সমস্ত কিছু কষ্ট সহ্য করে শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে তারা আশ্রয় নিয়েছেন কিনা আমাদের এই জীবনে যত পাপ কাজ আমরা করেছি সমস্ত কিছু উদ্ধার পাওয়ার জন্য।
পাবনা সৎসঙ্গ আশ্রমে যত বড় বড় মনি ঋষিরা এসেছেন, সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, তারা শ্রী শ্রী ঠাকুর সাথে দেখা করতে এসেছেন। শ্রী শ্রী তারা তখন সবাই স্বদেশী আন্দোলন করছেন দেশকে স্বাধীনতা করার জন্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অনেকদিন আশ্রমে ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রথমেই তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো স্বরাজ স্বরাজ করছেন, কিন্তু দেশের মঙ্গলের জন্য, দেশের মানুষ যাতে ভালো মানুষ তৈরি হয় তার জন্য কি করছেন? তারা কিন্তু ঠিক ঠাকুরের কথা ধরতে পারেননি। তখন শ্রী শ্রী ঠাকুর বিবাহ নীতি সম্বন্ধে বললেন, ঠিক বর্ণে ঠিক বংশে বিয়ে না হলে যে সুসন্তান আসে না। তখন তিনি চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু সবাইকে তার ডিটেল বুঝিয়ে দিলেন যে কিভাবে সুসন্তান আসলে দেশ আপনি সমৃদ্ধ হবে, দেশ আপনি হচ্ছে স্বাধীনতা লাভ করবে। আজকের দিনে আপনারা প্রত্যেকে জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কোথাও মেয়েদের নিরাপত্তা নাই, নারীদের নিরাপত্তা নাই। আমরা মায়েরা সংসার প্রতিপালন করছি, সংসারকে পরিচালনা করছি, মায়েদের হাতেই সংসারের। ঠাকুর বলেছেন মায়েদের হাতে 12 আনা দায়িত্ব থাকে ছেলে মেয়েকে শিক্ষার জন্য, আর 4 আনা দায়িত্ব থাকে বাবার। বাবাকে তো বাইরে যেতেই হবে টাকা রোজগারের জন্য। মায়েরা ছেলে পেলে শাসন করে, মায়েরা বাজার করে। আমরা যদি ঠিক করে নি মায়েরা যে আমরা ছোট থেকেই ছেলে মেয়েদের নিরামিষ খাওয়াবো, তাহলে আবার মাছ মাংসটা বাজার করব না। আবার হচ্ছে যদি আমরা একদম 8-10 বছর বয়স থেকে আমাদের ছেলে মেয়েদের মাথায় ঠাকুরত্ব বোধ, ঠাকুর কি জিনিস, ঈশ্বরভীতি কি জিনিস, সেই জিনিসটা যদি তাদের মধ্যে চালিয়ে দিতে পারি, এবং আমাদের ঠাকুর যে নিয়মে বিয়ে করতে বলেছেন সেই নিয়মের বিধিগুলিকে আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যদি তাদের মাথায় চালিয়ে দিতে পারি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, এদের মতন বিবেকানন্দ, এদের মতন সন্তানরা জন্মগ্রহণ করবে। এটা আমাদের মায়েদের সব থেকে বড় দায়িত্ব। শ্রী শ্রী বড়মার কথা আমি একবার বলছি, একবার কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে দেওঘরে। তো তখন তো আশ্রমের লোক সংখ্যা কম। শ্রী শ্রী বর্মার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন উপোস করেছেন, তার সাথে আশ্রমের সব মায়েরা উপোস করেছেন। কিন্তু সেদিনকে সকাল থেকে ঘোর বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, বৃষ্টির বিরাম নেই। এদিকে সন্ধ্যা হতেই সব বাড়ির মায়েরা ছাতা মাথায় দিয়ে ঠাকুর বাড়িতে এসেছেন, যে সারাদিন উপোস করে ঘরে লক্ষ্মী পুজো সেরে এসেছেন, ঠাকুরকে প্রণাম করবেন, তার সাথে বড়মার হাত থেকে একটু প্রসাদ গ্রহণ করবেন। সবাইকে বড়মা বলেছেন একটা করে ছোট বাটি বা কিছু টিফিন কারি মতো নিয়ে আসতে, ঠাকুর বাড়ির বাচ্চাদের জন্য বড়মা প্রসাদ দিয়ে দেবেন। কিন্তু তুমুল বৃষ্টি, বৃষ্টি একটু নাম নিশান, বন্ধ হওয়ার কোনো নামই নেই। তখনকার দিনে একজন মহিলা ছিলেন যিনি ঠাকুর বর্মা, আমি নিজের চোখে দেখেছি ঠাকুর বর্মা প্রচন্ড সেবা করেছেন। তিত্তিরি মা, তিনি বাল্য বিধবা ছিলেন, কিন্তু অসম্ভব ভাবে তিনি এবং তার বোন দুজনেই প্রচন্ড ভাবে ঠাকুর বর্মার সেবা করতেন। তা তিত্তিরি মা ছাতা মাথায় দিয়ে সন্ধ্যাবেলা প্রার্থনার পর ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন, বললেন যে বড়মা তো সকাল থেকে উপোস করে আছেন, এক গন্ডু জলও মুখে দেননি, আবার আশ্রমের সব মায়েরাও উপোস করে আছেন, তারা বড়মার হাত থেকে প্রসাদ নেবেন বলে, তা আপনি কিছু একটা করুন। ঠাকুর মুখ ফিরিয়ে রইলেন, ঠাকুর কিছু কথাই বললেন না। কিন্তু তিত্তিরি মা তো নাছর বান্দা, তিনি ঠাকুরকে আবার সেই একই কথা বললেন। তখন ঠাকুর বললেন, আমি কি করব, আমার বয়স হয়েছে, তোরা বড় খোকাকে গিয়ে বল। তখন তিত্তিরি মা বললেন, আমি ওসব কথা শুনবো না, বৃষ্টিটা একটু থামান, যাতে সব মায়েরা এসে আপনাকে প্রণাম করতে পারে, গিয়ে বড়মার হাত থেকে একটু প্রসাদ নেবে। প্রত্যেকের ঘরে কচি কচি বাচ্চারা আছে, আর তখনকার দিনে দেওঘর শহরে ইলেকট্রিক সিটিও ছিল না, যে রাস্তা আলো থাকবে, অন্ধকারের মধ্যেই সবাইকে যেতে হবে। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে আমি এটা কিন্তু আমি আমার মায়ের কাছে গল্প শুনেছি। তারপরে ঠাকুর বেশ কিছুক্ষণ
আকাশের দিকে তাকিয়ে থাকলেন কয়েক মিনিট। দেখতে দেখতে যে অঝোর ধারায় বৃষ্টিটা পড়ছিল সেটা আস্তে 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 কমে আসলো। কমে আসতেই তাড়াতাড়ি করে সবাই ধরাধরি করে বড়মার ভোগের ঘর থেকে ভোগের জিনিসগুলো নিয়ে আসলো। এবং মায়েরা যে যেখানে যে গাছতলায় দাঁড়িয়েছিলেন, ছাতা নিয়ে যে যেখানে পেরেছিলেন আশ্রয় নিয়েছিলেন, তারা এসে দূর দূর করে ঠাকুর, তখন তো ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করা যেত, ঠাকুর ঘরে ঢুকে সবাইকে ঠাকুর প্রণাম করে দৌড়ে দৌড়ে গিয়ে বড়মার হাতের থেকে একটু একটু করে প্রসাদ নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, কারণ আবার তখন বৃষ্টি শুরু হয়েছে। এইভাবে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্মা প্রত্যেকে সবসময় আশ্রমবাসী প্রত্যেকের খেয়াল রাখতেন। শ্রী শ্রী বর্মা ছিলেন হচ্ছে একদম, মানে তিনি গ্রাম্য মহিলা হলেও তিনি খুব শিক্ষিত ছিলেন, প্রতিদিন রামায়ণ মহাভারত পাঠ করতেন। তিনি নিজের হাতে চিঠি লিখতেন। তিনি ছিলেন অন্তরালবর্তিনী। পাবনার সৎসঙ্গ আশ্রমে অত কর্মযজ্ঞের মালিক যে শ্রী শ্রী ঠাকুর। আর শ্রী শ্রী বর্মা অন্তরাল থেকে সবসময় শ্রী শ্রী ঠাকুরকে সাহস দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। সমস্ত লোকের যত লোকই হোক, 200 300 400, যখন যত লোকই হোক, শ্রী শ্রী বর্মা একা হাতে রান্না করেছেন। তার কোনোদিন কোনো কোনো শ্রী শ্রী ঠাকুরের কোনো কাজেই বর্মা না বলতেন না। কারণ কি, শ্রী শ্রী ঠাকুর লোকের মধ্যে থাকতে ভালোবাসেন। শ্রী শ্রী বর্মা নিজেই বলেছেন যে তোমাদের জন্য তো ঠাকুর আছেন, ঠাকুরের জন্য আর কি আছে আমি ছাড়া। একবার দুপুরবেলা, তখন শ্রী শ্রী বর্মার রান্না হয়ে গেছে, পাবনা সৎসঙ্গ আশ্রমের কথা বলছি, শ্রী শ্রী বর্মার রান্না হয়ে গেছে দুপুরবেলা প্রায় 1টা 2টো হবে। হঠাৎ দেখছেন শ্রী শ্রী ঠাকুর তার একচালার বারান্দা থেকে দেখছেন হিমায়তপুর ঘাটে একটি নৌকা এসে ঠেকেছে। প্রায় 30-40 জন সেই নৌকা থেকে নামছে। তারা অপর আর একজনকে জিজ্ঞাসা করছেন, হিমায়তপুরের ঘাট কোনটা গো? তখন বলছে, এই তো এইটাই হিমায়তপুরের ঘাট, আর ওই যে দেখা যাচ্ছে পাবনা সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী ঠাকুর দেখে দৌড়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে মাকে গিয়ে বলেন, মা তোর ঘরে এখন অনেক অতিথি আসছে, তুই আবার রান্না চাপা। তো শুনে মনমোহী দেবী একটু ক্রুদ্ধ হলেন, বললেন এই অবেলায়? বড় বউ ষোড়শী, ও আর কত পারে, সেই রাত 3টে থেকে উঠে রান্না বান্না সবকিছু করেছে, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার নতুন করে রান্না চাপাতে হবে? ও ও ওকেই আমি বলি কি করে। মনমোহী দেবী বাইরে এসে দেখলেন প্রায় 30 থেকে 40 জন লোক সমানে ঠাকুরের নামে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে দিতে আসছে। শ্রী শ্রী মা এটি বিরক্ত হয়ে ঠাকুরের হোমিওপ্যাথি ওষুধ ঘরে, তখন সেখানে দুর্গানাথ সান্যালদা কম্পাউন্ডার, তিনি হচ্ছে ঠাকুরের ওষুধপত্র সমস্ত গুছিয়ে রাখছিলেন। তাকে গিয়ে বললেন, মা দেখো তো তোমাদের অনুকূলের কি কাণ্ড, এখন 40 জন লোককে নিয়ে এসেছে, তাদের তো খাওয়াতে হবে, ডাল ভাত তরকারি এখন রান্না করে দিতে হবে, কিন্তু আমার যে ঘরে 1 ফোঁটা চাল নেই। তখন দুর্গানাথদা বললেন, মা যিনি লোক এনেছেন তিনি চালের বন্দোবস্ত করবেন, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? তাও আমি যাচ্ছি একটু স্টিমার বাজারে, যদি দেখি যে চালের গুদাম খালি খোলা আছে, তাহলে সেখান থেকে 1 বস্তা চাল নিয়ে আসবো। তখন মনমোহী দেবী বলছেন, আমার হাতে তো একটাও পয়সা নেই। তা দুর্গানাথদা বলছে, থাক না, আমি বাকিতেই নিয়ে আসবো, আমি বলবো আমি পরে পয়সা দিয়ে যাব, ওরা আমাকে দেবে। বলে দুর্গানাথদা চলে গেলেন। এদিকে শ্রী শ্রী মাও বাইরে বাইরে বেরিয়ে এসছেন, তিনি ঘর বার করছেন, এতগুলো লোক, এদের প্রত্যেককে খাওয়াতে হবে, কিভাবে হবে, ঘরে 1 ফোঁটা চাল বারন্ত। তখন হঠাৎ দেখছেন একটা ছোট্ট নৌকা আসছে, আর নৌকার সেই মাঝিটা চিৎকার করে বলছে, চাল নেবে গো মা, চাল নেবে, চাল নেবে গো মা, চাল নেবে। তখন মনমোহী দেবী তাকে হাতে ইশারায় ডাকছেন, বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি চাল নেবো, চাল নেবো, 1 বস্তা চাল আমাকে দিয়ে যাও তো, কিন্তু আমি তো এখন এক পয়সাও দিতে পারবো না, তুমি কদিন পরে এসে পয়সা কটা নিয়ে যাও। তখন মাঝিটা বলছে, মা আমি এই চাল দিতে এসেছি, সব কটা বস্তাই আপনার ঘরে আমি দিয়ে আসছি, আপনার যখন সময় হবে তখন আপনি আমাকে টাকা দেবেন। বলে সব বস্তাগুলো সেই মাঝিটা ঘাড়ে করে নিয়ে এনে মনমোহী দেবীর ঘরের বারান্দায় এসে রেখে গেল।
এদিকে দুর্গানাথ দাস স্টিমার বাজারে গেছেন, গিয়ে দেখেন স্টিমার, তখন তো অনেক বেলা হয়ে গেছে, দেখেন স্টিমার বাজার বন্ধ, তিনি চাল পাননি। দুর্গানাথ দা এসে দেখেন যে ঠাকুরের বারান্দায় অন্তপক্ষে 10-12খানা চালের বস্তা রাখা। তখন দুর্গানাথ দা বলছেন, মা দেখলেন তো, যার চালের দরকার তিনি চালের বন্দোবস্ত করে দিয়েছেন, আপনি শুধু শুধু কেন উদ্বিগ্ন হচ্ছেন? ঠাকুরের ব্যবস্থা ঠাকুরই করে রাখেন, আমরা তো নিমিত্ত মাত্র, তিনি আমাদের দিয়ে কাজটা করিয়ে নেন, আসল কাজ তো তিনিই করেন। এইভাবে তখন পাবনার সৎসঙ্গ আশ্রমে শ্রীবৃদ্ধি হতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকে প্রচন্ড ভাবে ভালোবাসতেন। একবার দুজন স্বদেশী এসে আশ্রমের লোকেদের, তখন আশ্রমে কোনো কিছু একটা উপলক্ষে উৎসব চলছে, দুজন স্বদেশী এসে সেই লোকজনদের ভিড়ে মিশে গেল। বেশ 2-3 দিন যাওয়ার পরে পুলিশ একদিন এসে হাজির। ঠাকুরের সাথে কথা হচ্ছে, বলছে দারোগা স্বয়ং ঠাকুরকে বলছেন, আপনার এখানে অনেক লোক আসে, শুনেছি দুজন স্বদেশী এসে আপনার আশ্রমে এসে আশ্রয় নিয়ে আছে। ঠাকুর বলছেন, তা আমি বলবো কেমন করে, এখানে তো নানান লোক আসে, সব লোক আসে, আপনারা দেখেন কারা স্বদেশী। তা তারা কিন্তু উৎসবে তো অনেক লোক, তারা কাকে স্বদেশী বলে চিনবে? যাই হোক, কিছুক্ষণ এদিক ওদিক সমস্ত আনাচে কানাচে ঘুরে তারা কোনো সূত্র না পেয়ে চলে গেল। রাত্রিবেলা স্বদেশী দুজন এসে শ্রী শ্রী ঠাকুরকে বললো, আমরা এই আশ্রমে কিছুদিন থাকবো। ঠাকুর বলছেন, না, তোরা গিয়ে আত্মসমর্পণ কর। বলছে, আত্মসমর্পণ তো আমাদের ফাঁসি হয়ে যাবে, ঠাকুর আপনি আমাদের বাঁচান। বলছেন, না, আমার কথা যদি শুনিস তাহলেই তোরা বাঁচবি, তোরা যা গিয়ে দুজন গিয়ে আত্মসমর্পণ কর। তা স্বদেশী দুটোর কি মনে হলো জানি না, তারা গিয়ে পুলিশে তারা পাবনা কোর্টে গিয়ে আত্মসমর্পণ করলো। তো তখন ব্রিটিশ গভর্নমেন্ট তো চারিদিকে অস্থায়ী সমস্ত জেল তৈরি করেছিল, সব জায়গায়, সব জন্য পাবনাতেও একটা ছোট অস্থায়ী জেল, মানে মাটির দেয়াল দিয়ে জেল তৈরি করে, অস্থায়ী জেল তৈরি হতো তখন। সেই অস্থায়ী জেলে স্বদেশী দুটোকে ঢুকিয়ে দিল। স্বদেশী দুটো ভাবলো, ঠাকুরকে গিয়ে বললাম, ঠাকুর আমাদের বলে লোককে রক্ষা করেন, তিনি আমাদের আরো বিপদের মুখে ঠেলে দিলেন। কিন্তু দিন 15 পরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হলো, একেবারে মেঘ ভাঙা বৃষ্টি। আর সেই বৃষ্টিতে অস্থায়ী প্রাচীর ভেঙে গেছে, প্রাচীরগুলো ভেঙে যেতেই সব কয়েদিরা পালিয়ে গেছে। যদি প্রাচীর ভেঙে যায় আর যদি কয়েদিরা যদি পালিয়ে যায়, সেখানে তাদের বিরুদ্ধে কোনো আইন চলে না, কারণ সেই আপনার জেলের প্রাচীরই তো ভেঙে গেছে। অস্থায়ী অস্থায়ী যারা ছিল, যে সমস্ত স্বদেশীরা, তারা সব যে যার মতন এদিক ওদিক পালিয়ে গেছে, তাদের পুলিশ কাউকে ধরতে পারেনি। এইভাবে তিনি প্রত্যেকটি মানুষের জীবন রক্ষা করে গেছেন এবং এখনো পর্যন্ত তিনি আমাদের প্রত্যেককে রক্ষা করে চলেছেন। আমাদের একমাত্র কাজ তাকে আমাদের অন্তরের মধ্যে অন্তরের সিংহাসনে তাকে বসিয়ে আমাদের ঠাকুরত্ব জাগিয়ে তোলা। আমরা যারা বয়স্ক, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি নাতি নাতনি, তাদের মধ্যে যদি আমরা ঠাকুরত্ব জাগিয়ে দিতে পারি, আর এই ঠাকুরত্ব জাগানোর ফলে অদূর ভবিষ্যতে জল স্থল অন্তরিক্ষে সবাই আমাদের সন্তানেরাই বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে দিতে পাহাড় পর্বত নদী সমুদ্র এপার থেকে ওপার সমস্ত জায়গায় আমাদের ঠাকুরের নাম ছড়িয়ে দেবে এবং অলক্ষ্য থেকে শ্রী শ্রী ঠাকুর আবার হাসবেন এবং আবার হেসে আমাদের সন্তানদের আশীর্বাদ করে বলবেন, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয়। জয় গুরু সবাইকে মা।